আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। রফিক, কই মেলা করছো? এই যাই চেয়ারম্যান সাহেব, ওই জব্বারের একটা কুড়োর গুড় আছে, এটা কিনবো। গরুর ভালো মতো কিছু খাওয়াই দিই না, গোলা পাতর গাছ সব ভুগইয়া, বোঝেন না? ও আচ্ছা, গরু বেচছো একটাও? আরন তো গরু মরু আছে, একটা দিতে পারো আমারে? ও কন কি চেয়ারম্যান সাহেব, এবার গরু যে গেল সবই তো আল্লাহ হারন তো। এবার বাড়ির দুগ্গ আছে বুঝছেন, যেটা ভাল লাগে আপনি সেইটাই নেন। সব গরু ভালো হয়েছে, এবার ভালোটা লাভ হয়েছে। তাই তোর গরু দুগ্গের মধ্যে যেটা ভালো এটা মল্লিকা রাইস, আর আমি বিয়ালে আমু আনে। হ্যাঁ, আর তুই মেলা করছিস কই? চেয়ারম্যান সাহেব, আপনি যদি কইলাম একবার জব্বের একবার যাম কটা কুটো আনতে, আর ওই জাকিরের দ্বারা যাম, জাকিরও কইছে গরুটা দেখবে একটু পর বলে আইয়া। তা যাই, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। গরুটা কোরবানিতে দাম কম। সালাম আলাইকুম রফিক ভাই, ভালো আছেন? হ্যাঁ জাকির ভাই, কিরম আছেন? আরে আমি তো আছি এককালে মার হাওয়া। এখন আপনার গরু দুইটার খবর শুনে আমি আইলাম, বুঝছেন? এখন এটা তো দেখি ভালোই জ্বলছে মলছে, এখন কত কি চান দেখি কন দেয় আমারে। হ্যাঁ জাকির ভাই, আপনার আজ করলাম দি পরশু তো আইসেন। হ ভাই, ওদিকে চেয়ারম্যানের লাগে দেওয়া হয়েছে, চেয়ারম্যানে কইছে গরু একটা রাখো। এখন আপনার পছন্দ হয়? তোর মেয়া আপনি চেয়ারম্যানে দেবে কি? আমার দ্বারা এই এলাকার সব কাস্টমার আছে, বোঝেন না? আপনি আমার গরু দুইটা দেবেন, আমি বেশি কিনে আপনি দিমু। চেয়ারম্যানের চেয়ে নাইলেও 5,000 ঠামনের আমি বেশি লয় দিমু। আর কোনো কথা কইবেন না, গরু দুইটা আমার লাগবে। হ্যাঁ আপনি তো আছে, কারণ আপনি তো দালাল এমএলএ করেন। যাই হোক, এখন দেখেন চেয়ারম্যানও দেখবেন না, আপনিও দেখেন। যদি না, চেয়ারম্যানে দেখানোর কোনো দরকার নাই, আমি গরু লই যাবো কাইল গো, বোঝো না? বাবা চেয়ারম্যানের কইছি আইতে। তুমি চেয়ারম্যানের কবা কি জানো ভাই? তুমি চেয়ারম্যানের কবা গরু তুমি বেশ চালাইছো, সোজা কথা। আমার কথার কোনো চেয়ারম্যানে মানামানি সেটা তোমার বিষয়, তোমার আমি 5,000 টাকা বেশি দিব, আর কোনো কথা নাই। আচ্ছা তা দেও গরু দেখে পছন্দ হয়নি, দেও। গরু আমার পছন্দ হয়েছে, দুইটাই পছন্দ হয়েছে, দুইটাই লাগবে। এখন অত কথা বাদ, গরুর দাম চাও কত ভাই এটা কও? এখন জাকির ভাই হালাই দিলা তো চিনতে, এখন কি কমু? এইটা তুমি 65 দিই, আর ওইটা তুমি 35 হইলে না তার ভাই। হন রফিক ভাই, তোমার দ্বারা আমি এখানে ফাইজলামি করতে আই নাই। তুমি এই যে গরু পাবা 40, ওই যে পাবা 25, দেও। তাহলে কও, আমি গাহেক লই যাবো, সোজা কথা। হনো জাকির ভাই, তুমি হইছো দালাল, তোমার দ্বারা অনেক লোকজন আছে। তুমি আইছো গরু, কিন্তু অত কথা বাদ। তুমি কইছো 25 আর হইলে 40, 65 তো 65 না ভাই। তুমি যদি আমার 80,000 দাও, তুমি নিতে পারবা, আর তুমি ঠকবা না ভাই। তুমি এই যে নেবা, এই 80,000 টাকা কিনে ওই নিয়ে বেসবা 2 লাখ। তুমি যেরকম কথাবার্তা কও, হাতে বুঝাই যেন গরুর টাকাগুলো পড়বে। 2 লাখ টাকা আমি ব্যবসা করবো? আমি এককালে 1,20,000 টাকা ব্যবসা করে দিলাম, এত ব্যবসা? তাহলে তো সব দালাল বড় লোক হয়ে যাইতে। বুঝলাম না তোমাকে কথাবার্তা কিছু। এখন অত কথা বাদ, তোমার আমি 65 কইছি, আর 5,000 বাড়াই দিব, 70 দিব, হইলে দিয়ে দিও, আমি গেলাম। ও জাকির ভাই, কও আবার কি দেখো? এখন ওই 80,000 চাইছি না। হ্যাঁ 80 আপনার দেওয়া লাগবে না, 2,000 টাকা কম দিয়েন। 78,000 হইলে আমার লাখ কথা কইয়েন। এত ব্যবসা তো করি না গরুতে, তোমারে আমি 70 দিমু, দিলে দেও বাবা, আর নাইলে আমি যাই। না, আপনি যদি এই টাইমে পছন্দ হয় তো নিয়েন, নাইলে চেয়ারম্যানে দেখতে হইবে, চেয়ারম্যানের দিমু গরু, চেয়ারম্যান নেবে। তাহলে আর কোনো কথা নাই, আমি হেলে গেলাম। না, 78,000 কইয়ে দিয়েছে গরু। 78,000 যদি আমি লই, মিনিমাম 1.5 লাখ টাকা ব্যস্ত, আর কোনো কথা নাই। এ জাকির, কই মেলা করছো? ও আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকু, ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম। মেলা করছিলাম বলতে গেলাম একটু রফিক বিগ বাড়ি, বুঝছেন? কথাবার্তা কই এলাম গরুর বিষয়। কি তুই রফিকের বাড়ি কি আর গরুর ব্যাপারে কথা কইতে গেছো? গরু দুইটা তো আমি হেল্লক কথা কই কিনে লাইছি, বুঝছেন? আমি বানাও দিয়ে আইছি কিছু। রফিক তো কইছো গরু আমার কাছে বেচবো, তাই তুই দোনোটাই কিনে লাইছো? হয় চেয়ারম্যান কাকু, এখন কি কমু, গরু তো দুইটাই কিনছি, বুঝছেন? আমি দেখি বাজার উঠামু আর কি, গরু দুইটা বেচা লাগবে না। যাক, তুই তো গরু দুটা কিনলি, রফিককে তো কইছো গরু আমার কাছে বেচবো। তুই যেই দুইটা কিনছস, মোরে একটা দাউন জানা বড়টা। ও কি কোন চেয়ারম্যান সাহেব,
আর আপনি ও গরু কেনার কথা হ্যাঁ জানলে তো আমি ও গরুর দিকে চোখ তুললেও তাকাইতাম না। এখন কি কম গরু যেহেতু আপনার লাগবে তো বড়টা আপনার দেওয়া লাগে। আর দোনোটা কিনছো কত, আর বড়টা কত দেওয়া লাগবো? এখন কথা হইলে গরু তো বড়টা কিনছি আপনি যাইয়া 95 পড়ছে, আর ছোটোটা পড়ছে 60,000। টোটাল কত হইলে 1,55,000। এখন আপনি দেয় তো ব্যবসার কথা করা কিছু পাওয়া যায় না, আপনি ওইই দিয়েন আর কি। তো কত দিমু? ওই 95 দিয়েন, আর যদি দেন 2,000 3,000 চা খাইতে সেটা হইলে আলাদা হিসাব। ওইটা নাইলে দিমু, কিন্তু দামটা একটু বেশি হয়ে গেল না? আহারে আপনি বোঝেন না কা, আমি তো গরুর দিয়ে ব্যবসা করতে আসি না, আমি তো আপনার দ্বারে হুদয় দিতে আসি। আপনি আমার 2-1,000 চা খাইতে দিলে দেবেন, সোজা কথা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দরদামে বাঁচবো না তোর লগে। তাহলে আর কি এখন আদা দেন। গরু আপনার আমি সকালে ঘরে পৌঁছে দিলেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম, এদিকে আয়। হ্যাঁ রে রফিক, এনে বইস না বাবা, ও নেবো তোর না গরু আমার কাছে বেচনের কথা, তুই জাকিরের কাছে বেচলি কা? চেয়ারম্যান সাহেব কি কমু বলতে পারি না যে জাকির ওইরকম অতটাই লইবে। আমি তো বুঝি ও দালালে মেলালি হরে ওর তার ব্যস্তার মনে এই পিনে 4 লিমিট ঠেই বেশি হ্যাঁ দে ও তো হেই দেমেও রাজি হইছে। এখন কি কমু দামে দর হয়ে গেছে, মুই তো না কইতেরি না, আপনার আগে গেছে। যাক সমস্যা নাই, ওই জাকিরের কাছ দিয়া বড়টা লইছি 95,000। ও ভাই কি 95,000 ঠেবেছে জাকির হল, আমি তো ঠকলাম। এবারটা রফিক নিসমিস কি কয় আল্লাহ? না কিছু না, তা যাই চেয়ারম্যান সাহেব। আচ্ছা যা দিলি। আসসালামু আলাইকুম। কি করলাম? আল্লাহ, কোরবানির গরু হ্যাঁ দালালে ঠগায়। কত কষ্ট করিয়া 2-3 বছর ধরে এই গরুটা পাললাম, কটা টাকা পাম। আমরা কত কষ্ট করে পালি, গরু বড় বানাই এরপর টাকা পাইনি, আর এই 2 দিন পাইলিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করে লই। এরাই দালাল, কিচ্ছু করার নাই, দেশে দালালের অভাব নাই। ভাই হেন্না গো আমার মিটিংয়ে গেছিলাম, ওই সময় ওই আমার স্বাস্থ্য ভাই সবুজের দায় দিয়ে কয়টা টাহা লই ওই গুঁড়োগাড়া কয়টা নেছিলাম, ওই এর কয়টা টাহা দিছি। এখন তো মনে করেন ওই সবুজ যে তো খালি টাহা কয়টা চায়, এখন তো মোদ্দারে নাই। এখন আপনি কিছু যদি ব্যবস্থা করে দিতেন। বেড়া হন কত কি জানো, তোরা মিটিং টাকা খরচা করছো ওই হিসাব পরে করবো অনেক। হ্যাঁ সমস্যা নাই, আমি বাইর লাগে থাই গিয়ে লিখিয়া আর বাইর গিয়ে খুঁজছে 2 সিট ঠিয়া চাওয়া যায়। তোরা আবি খরচা করবি, যখন 1-1.5 লাখ হয়ে যাইবে আমার কবি সেহাদা তো দেখি কেউ কইবি না, তোর টাহা আছে, কিন্তু আপনি জানি তোর টাহা আছে, বেশাল বাদ দে। এখন কথা এটা না, কত চেয়ারম্যান সাহেব গরু কিনছে। হয় ভাই চেয়ারম্যান সাহেবের কথা আমি এখন কইতে আছে না, এখন আমি আমার লোক কইলে কইবেন আমি জানি কি কই। ওই চেয়ারম্যান সাহেব আমার লাগে মানে কুয়ো কাটছে বুঝায়। হে একটা গরু কিনছে, এত্তর একটা গরু কিনছে, গরুটা দেখলে হেতে ভালো মানুষ ডরায়, বাঘের না হান যায় গরু। আমি দেখি এর না গো ডরাইছি, এত বড় গরুটা চেয়ারম্যান সাহেব কিনলে কি আমার ধ্যানের ফান নাই। হন হে বড় গরু কিনছে এই বললিয়া যে আমি খেপমু এরকম কিছু না। হে বড় কিনছে, আমি অর্থই বড় কিনতে পারি, ঠিক আছে। এত কি জানো, চেয়ারম্যানের লাগে একটা ঝগড়া গ্যাঞ্জাম বাজি যাইবে, ঠিক আছে। আমরা রাজনীতি করি, এও চেয়ারম্যান, ঠিক আছে। আমার যে ভাই এই গতবার চেয়ারম্যান আনলে, এবছর হইতে পারে না, যে কোনো একটা ফল্টের কারণে হইতে পারে না, ঠিক আছে। আর প্রত্যেকবার যে হইতে হবে এমন কোনো কথা নাই। লোকজন, গ্রামের লোকজন যারা যখন যারা ভালোবাসবে তখন আর হইবে, এই বলে যে রাজনীতি ছাড়ি দেবো হ্যাঁও না, ঠিক আছে। এখন হে গরু কিনছে বড় কিনুক, ওটা সমস্যা না। সমস্যা হচ্ছে কি জানো, আমরাও কিনবো, ঠিক আছে। 2 দিন বাড়ছা বাইরে আমি জানাবো না ব্যাপারটা। হে যদি বড় গরু কিনে থাকে, আর সে যদি বড় গরু নাও পাই লাগে উঠ দিমু, তুই ওই চিন্তা তুই হরিস না। হে আমি দিতে পারবেন, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি দেবেন কোরবানি গেলে আছে আর 2-4 দিন বাহি। তুই যেটু কথা কইতে পারো, যেটু তোর সাইজ ওইটু কথা কবি, আর তুই বেশি কথা কবি না,
ঠিক আছে ঠিক আছে, বেশি কথা কও শরীরের জন্য ভালো না। ঠিক আছে কারণ মাঝে মাঝে দেখছি তুই এমন এমন কথাগুলো কও মনে হয় যেন ভাই আমি না তুই, তোর যেরকম গেট আপ তুই এরকম কথা কবি। কি কইছি বুঝতে পারছো? আর ওই মিছিলে লোক হেনকে অনেক কম আইছে, এত কম লোকাল তো আমার পজিশন থাকবে না। ও ভাই নিজের পকেটে টাইট দিয়ে কয়জন মানুষ আনা যায়? তুই যেমন কথা বলি সবসময় নিজের পকেট দিয়ে আনো, কে আমি তোর টাকা দিই না? দেন আমি যা দেন এর চাইতে বেশি মোর খরচ হয় ওই নিজের পকেট দিয়ে দিয়ে এতে বুঝে ইলেকশন মই নিজে করবো। হ্যাঁ ইলেকশন তুই নিজে করবি কিয়া, তুই করবি কিয়া? তোরে ভাই হেন না গো মনে করো যে 60,000 টাকা দিয়েছে আসছো কি? হ্যাঁ হিসেবে আমি এক ফির চাইছি 60টা মানুষ হয়েছে আমি দেখেন নাই? তা 60টা মানুষ কি 60,000 টাকা দিয়েছো 60টা মানুষের? আর 60টা মানুষের একটা মিছিল মিসিং হয়? হেন নাও 60 কাপ চা খাইছে আমার মন নাই? এ বেড়া তুই কেমন কথাটা কইলি আমি তো হেই বুঝি না। ক মানুষ যে 60 জন 60 কাপ চা খাইছে, 5 টাকা করে চা হইলে 60 কাপ দামের চার দাম হয় কত? ক কে ভাই আমি তো এই হিসাবটা করছেন, বিড়ির দাম বাড়াইছে 1 টাকা করিয়া, হেতে কি চার দাম কি বাড়তে পারে না? কি কমু ক? তুই যা কইতে আস আর আমি যা কইতে আছি তোর লগে আমার লগে পানি আর তেলে ফাঁক। কি কইছি বুঝছো? এখন অত পেশাল পুটতে তোর লগে মোর ভালো হইবে না, আর পড়লে আমার লগে তোরা যায়ও না, তাও কই লাভ আছে? এখন কথা হয়েছিল না, কথা হয়েছে যে ভাইয়ের লগে কথা কইছি, কথা বর ভাই কইছে ইটালির দিয়ে একটা গরু অর্ডার করবে, বুঝিস? এ আয় কেমনে ভাই? এই যে আবার কথাটা করি তোরে কইছি যে তুই মানু এডু, তোর যে গেট আপ তুই এরকম কথা কবি কইছি তোরে, তা তুই এরপর বেশি বোঝো কি লিখবে? আর কম না ভাই। ভাইয়ের লগে আমার কথা ফাইনাল, ইটালির দিয়ে গরু বাড়াইবে হয়তো বা কোরবানি হবে পরশু, আইতে 2 দিন সময় লাগবে। যাই হোক এখন কথা না, আমরা রাজনীতিবিদ, আমাকে সবসময় চিন্তা ভাবনা করে দিয়া প্রতি পদক্ষেপে আগুইতে হইবে। এমন কিছু করা যাবে না যাতে চেয়ারম্যানের সাথে আমরা ছোট হই, আবার চেয়ারম্যানের লাগে আবার গ্যাঞ্জাম বাজে। গ্রামে থাহি তোরও থাকতে হইবে, আমারও থাকতে হইবে। আবার আমাকে যে ভাই এ তো চেয়ারম্যান এখন না, অতএব আর এখন কেউ পোষেও না। হ্যাঁ লাগে করি রাজনীতি মানে বোঝো, চেয়ারম্যানের লাগে একটা এন্টি গ্রুপ, কারণ চেয়ারম্যান এখন চাইলে অনেক কিছুই করতে পারে, আমরা পারিনি। আমাকে অনেক কিছু ধন্য বুঝে থাকতে হইবে, ঠিক আছে? এখন তুই একটা কাম কর, তুই বাইর আমি কথা কমু আনে ইটালি যেটা গরু অর্ডার করছি এটা বাদ, তুই যাই জাকির দালাল আস না, ও ভালো ভালো গরু সাইজে গরু বেছে, যাই আল্লাহ নিরিবিলি কবি যে জাকির ভাই গরু চেয়ারম্যানের যারা দেখছেন আর সাইতে একটা বড় গরু দেখতেন জানি আবার চেয়ারম্যানে না খেপে। কি কইছি বুঝছো? হয় হয় আমার কোনো চিন্তাই করা লাগবে না। আর জাকির দালালের কি কওয়া লাগবে হেই আমার উপরে আমি ছাড়িয়ে দেন। আর যা যাইয়া খোঁজখবর ল, আর তুই যে টাকা পাও কয়টা হিসাব করে রাখিস, আমি সন্ধ্যার সময় মুখলেসের দোকান যাইয়া তোর টাকা করা দিয়ে যাবো মনে। আর কি কমু যা, তাই এখন কয়টা টাকা দিলে ভালো হইতো। আবার বেদুবিটা করলি তুই, আবার বেদুবিটা করলি। তোর আমি তোরে মনে করছি যে তোর টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? তুই আবার বেদুবিটা করলি, তোর কপালটা খুইলি। যা আজ গর টাকা পাবি না, যা পরে তোর টাকা দিম পরে। যা ওই জাকিরুল্লাহ কথা কই আমারে ফোন দিয়ে জানাবি, কথা জানি মাথায় থাকে। ভাই কিন্তু আমার গরুর দায়িত্ব আমার দেশে ফির খোঁজ দইবে, আমি রাজনীতিবিদ। কি বেজালে হালাইলে পিয়াস ভাই, এখন গরু কেনবে, এখন জাকির দালাল রে কমে পামু দেখকে লই ফোন দিয়া। হ্যালো জাকির ভাই। হয় ভাই হয়, ওই চেয়ারম্যানের যে গরু আমি লই দিয়েছেন, আর হেয়ার চাই তো বড় একটু গরু পিএস বাইরে দেবেন। হয় হয় হয়, আরে না আমি ইটালি দেখো গরু অর্ডার করছিলে, এখন হনছে আমি ভালো ভালো গরু দিতে পারেন, চেয়ারম্যান রেখো দিয়েছেন। হেই আমি এবার কইছি শূন্য কইতেছি ইটালিতে গরু আন মুখা, গরু মুখো দেশে যদি গরু ভালো হয় তাই হেই এই দিয়ে করবানি তুমি ইটালিতে আনতে যা মুখা। মুখো দেশি গরু খারাপ হয়তো কাডি ভাঙ্গা আত্মা ভাঙ্গা দেখায়, কিন্তু দেশি গরুর গোস্ত ভালো। আর ওইসব গরুর সুই টুই দিয়ে যা করে হেই এর লেগে এখন ওই মোর কথা হইনি সব আউলি হেলাইছে। এখন ওই পিএস ভাই কইছে দেশি গরু দিয়ে কোরবানি দেবে, গরু আমার লই দেওয়া লাগবে। আছে আমার দ্বারে? ও আছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসেন কই? ঠিক আছে ঠিক আছে, তা আমি আমার আতালে আমু। হয় হয় আচ্ছা, আমি মানে 2 মিনিট খারান, আমি 5 মিনিটের মধ্যে আইতেছি। ঠিক আছে ঠিক আছে। হালার ফালা গরুটারে কোনো পানি পুনি খাওয়ায় না। কই আয় তুই মরছো, গরুরে পানি খাওয়াইবে কেডা? মানে ঘাস নাই একটু এর ভিতরে
ওদারে গরুর তেল দেওয়া লাগবে। আমি দেখামো কি তোরে নাকি বুঝলাম না, আমার মাথা মতা হ্যাং আছে কিন্তু। পিএস ভাই লোকাইবে, হাত ধারে গরু দেওয়া লাগবে, আড্ডা মারায়। হয় রাখ, একটু পরে কথা কইতেছি। কি এত চেঁচছেন কে? কইতেরি না, কি অবস্থা আমার? আরে ভাই কই না, কি কমু, গরুটার ভালো করে যত্ন নেয় না, ছোট দেয়। আর আমি কি ওর মাল লাগে, একটু চিল্লি করা লাগে, আর নাইলে হয়। এখন পিএস ভাই পাঠাইছে, হ্যাঁ তো কইছেন। চেয়ারম্যানের যে গরু দেছেন এই আর চাইতো বেশি দামি গরু দেওয়া লাগবে। গরু আমার দ্বারে আছে, সোজা কথা। হ্যাঁ পিএস বাইরে গরু লাগবে তো ভালোটাই দেওয়া লাগবে। তাহলে ওই সিটিটা দেখাই, আরো গরু আছে, সমস্যা নাই। তাই লন আন। জাকির ভাই, হ্যাঁ কন। চেয়ারম্যানের গরুরা দেছেন কয়টায়? চেয়ারম্যানের তো গরু দিছি 1,25,000। তাই এখন চেয়ারম্যানের 1,25,000 টাকা গরু দেছেন, হ্যাঁ পিএস বাইরে গরু দেওয়া লাগবে হেয়ার চাইতো বড়টা। আমার দ্বারে গরু আছে, আমি তোমার তাইলে- গরু দেখাইতে সমস্যা নাই। জানেন যে পিএস ভাই বড় ছাড়া কোরবানি দেবে না। গরু এখন তুমি দেওয়া হয়, এখানে তোমার যে গরু আছে 3টা, যেটা পছন্দ সেটা লই যাও। সবচেয়ে বড়টাই আছে এই, এটা দিয়ে তোমার পিএস ভাই তল যাইতে পারবে। না গরু তো মাশাল্লাহ ভালোই সুন্দর হইছে, এতে তো সমস্যা নাই। ওইটা তো 1,25,000, আর তাই এইটার দাম কত? আমি কিন্তু একদম সামু আগেই কইয়ে লই, গরু লাগবে তোমার যাইয়া 1,60,000, সোজা কথা। হ্যাঁ এইরকম গরুই তো পিএস ভাই বিছরায়। তা এইরকম গরুই তো পিএস ভাই লেগে রাখছি দিয়েছি। তুমি দাও না, গরুটা এককালে তেল করে, তেল। পিএস ভাই এত বড় গরু ছাড়া কোরবানি কোন দিন দেবে না? পিএস ভাই রাজনীতি করে চেয়ারম্যানের আগে হইতে, চেয়ারম্যানে হেন না গইছে চেয়ারম্যান, হের আগে হইতে পিএস ভাইরা চেয়ারম্যান। এই বছর হ্যাঁ নাই হ্যাঁ নাই। হ্যাঁ 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 বুঝছি। এখন কথা হইলে গরু কি নেবে না পিএস ভাই? হয় গরু পিএস ভাই একটু নেবে। গরু আমারও পছন্দ হয়েছে। কত কইছেন জানি? 1,60,000 টাকা। হ্যাঁ আমি লাগে আমারে পিএস ভাইরে কই আরো 500,000 টাকা লই দিমু অনেক, ঠিক আছে? 500 1,000 তুমি পিএস, আমি তোমারে আমি কই, আমার খবর তো জানোই। হ্যাঁ আর আমি তো 1,60,000 চেয়েছি, তুমি যেই কবে 1,70,000, 5,000 তোমার, 5,000 আমার, সোজা কথা। পিএস ভাইরে আবার কইেন না বিষয়টা। আরে আমি কি গঙ্গা, আমি খাইয়ে ইয়ে করি, আমার কি গঙ্গা বলে? পিএস ভাইর লগে আদলে দুইটা লইতেন নেমে এই রাজনীতির পিছে দৌড়ই আর নিজের পকেটের টাকা ভাঙ্গি। এই ঈদে যদি 2,500 টাকা উড়াইতে পারি আমরা আমার মধ্যে থাকবে, কিন্তু কথাটা কইেন। এটা গোপন থাকবে, গঙ্গারা বোঝে না, ঠিক আছে, এটা গোপন থাকবে, তাই সমস্যা নাই। এখন আমি যাইয়া পিএস ভাইরে খবরটা কই দেই, লগে লই যেতে পারিনি। হ্যাঁ ঠিক তাই আছে, আমি থাকেন তাই লইয়ে আমি গরু রাখছি দেব। করেন, একটু খাওয়ান টাউন দিয়ে না, আহারে। এককালে না খাওয়াইয়া এককালে কাটি কুটি বাইর করে দিয়ে না, তাই আইয়া দেখলে আবার পিএস ভাই রাগ হইবে। তাই ঠিক গেলাম আছে আমি। ঠিক আছে, আমি গরু দৈনিক দোয়াইয়ে রাখি, তোমাকে হ্যালোই টেনশন করা লাগবে না। আজকে খামু সব, আমার এবার তো লাভ হয়েছে মনে হয় 3 লাখ। ব্যবসায়ীটাই করতে হবে আজীবন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, কি অবস্থা পিয়াস, কেমন আছো? এই আছি চেয়ারম্যান সাহেব, ভালোই। তা মেলা আসছেন কমনে? মেলা করছিলাম ওই যে সেক্রেটারির পাশে। ও তা শুনলাম কোরবানিতে গরু টরু বলে কে আনছেন, হ্যাঁ কিরম কি? হয় কিনছিলাম তো, ওই যে জাকির আছে না দালাল, হ্যাঁ 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 জাকিরিয়া, ওর তো একটা কিনছি 95,000 টাকা, মোটামুটি ভালোই। তা তো ভালো দাম পড়ছে, হ্যাঁ। ভালোই হয়েছে মনে হয় না? না নেতা এখনো কেনে নাই, করলে ইটেলি দিয়ে টানবে এখন, হ্যাঁ বলে আইবে কোরবানির পর। তা কোরবানির পর আইলে হেড দিয়ে তার গরু দিয়ে কোনো লাভ নেই। তা তোমার নেতার কি খবর? নেতা তো এ ফির হচ্ছে না, আপনি হইছেন, হ্যাঁ আমাকে দোয়াও ছিল বলে, হ্যাঁ যাই হোক। তবে আমার গ্রামটা আর কি শান্তিপূর্ণ একটা গ্রাম, 2জন চেয়ারম্যান থাকলেও গ্যাঞ্জাম গুঞ্জাম নাই, তা আছেন টাছেন তো ভালোই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো নেতা মানে মাফ করবেন এই চেয়ারম্যান সাহেব, নেতা আবার একটু ওই বদ দাঁড়াই ব্যস্ত, তো যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ? আয়ো পিয়াস বাসায় আয়ো। আচ্ছা চেয়ারম্যান সাহেব। যেখানে বাঘের ভয় হেইনি সন্ধ্যায়, যার লাগে দেখা করছাই না হের লাগেই দেখা হয়। কি আবার ফোন দিলে কেটা? দাদি এবার রতুন্য ফোন দিলে কা, কাম নাই কম নাই। হ্যাঁ রতুন্য ক, হ্যাঁ ভাই। দেখা করছু? হয় কি কইছে? গরুর দাম কইছে 1,80,000 আর 70 হইলে ছাড়বে। হইয়া তখন আমি কমবে
এবারে আমি মেলা উঠছি একটু এই নেতার লগে দেখা করবো, নেতায় খাই রয়েছে রাস্তার মোড়ে। এই তুই কমবে? আমি তো মাঝের বাড়ির রাস্তায় দিয়ে আইতে আছি। ও তা আমি এই পুকুর পার, তুই আয়, দাঁড়ান নিয়ে আসি, তাড়াতাড়ি আইস, নেতা আবার দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে ছাই না, আমি আইতে আছি। হ্যাঁ নেতা, নেতা রাগ হইয়েন না বুঝছেন, আপনি একটু খারান। ওই রতন আবার ফোন দিস তো, ও আবার আইবে, ওই গরুর ব্যাপারে একটু কথা কই বুঝছেন, এটা একটু হুন নিয়ে এবার আইতে আসি। রাগ হইন না নেতা, হয় হয় একটু ওই পাশে খারান, আমি আইতে আসি। রতন আইসো? হয় ভাই। তো কি অবস্থা, জিগেইছো জাকিরের দ্বারা গরুর কথা? জিগেছি, আমি যাই গরু দেখেও আইছি। হইয়া এখন ওই গরু চেয়ারম্যানেরটা তো কিনছে 1,25,000 টাকা। চেয়ারম্যান 1,25,000 টাকা কিনছে? হয়, আর আমের লেগে দেখবো দেখছি গরু দেখতে শুনতে ভালো, গরুও মাসাল্লাহ অনেক সুন্দর। তাই এখন গরু গোছাইতে আছে 1,80,000 টাকা, 70,000 টাকা হইলে ছাড়বে। হইয়া কইছে এটা হয়, জাকির দিয়া? হয়, এখন মোরা কই দিছে। এখন কথা এটা না, কথা হচ্ছে কি জানো, তুই ভালো করে শুনছো? হয়, আমার লগে 27 ফির কইছে। তাই আমি এখন চেয়ারম্যান একটা ফোন দিই, দেখে কি কয়, কারণ চেয়ারম্যান লগে তো আমার দেখা হইছে, কয়টায় গরু কেনছে আর কয়টায় কি করছে। আবার তুই ওই এর লগে হাত মিলাইছো নি? না আমি ভাই, আমার ভুল বুঝতে আছেন, আমি এর লগে হাত মিলাম কিনবেন, আমি আমার লগে তা তোর কথার লগে তো চেয়ারম্যানের কথার লগে কোনো মিল নেই। কে ভাই, আমি আবার কি কইছি? এখন আমার দ্বারা যেটা কইছে। তুই কি কইছো? চেয়ারম্যান আমি ফোন দিই, তুই হন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওই যে আমের গরুটা কিনছেন না, এটা কয়টায় কিনছেন একটু কয়েন দিই। হ্যাঁ পিয়াস, গরু তো 95,000 টাকাই পড়ছে। হ্যাঁ জিগাও কা। আসলে চেয়ারম্যান সাহেব জিগে একটু কারণে, যাই হোক আপনার লাগে পরে কথা কমনে বুঝছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে রাখেন। এখন হনছো কয়টায় কিনছে? এখন তুই সত্যি করে ক যে কি হয়েছে, আল্লাহ কি কোনো ডিল মিলে গেছো? না ভাই, আমি অল্লাহ কোনো ডিল মিলে কিছুতেই যাই নাই ভাই, আমার দ্বারা যে দাম কইছে আমি সেই দামই আমার দ্বারা কইছি। রতন, তোরে কিন্তু আমি আজগো চিনি নিয়া, অনেক বিশ্বাস করি তোরে, ঠিক আছে? আমার হাতের থাপড় চপার খাওয়ার আগে তুই কথা ঠিক মতন করে ক, বুঝছো? তোর লাগে আমি ইরকে করতে বই না এই জায়গায়। ভাই আমি মোর লগে লন, আমি নিজেই সামনে যাই জিগেইবেন। সামনে যাই আমার জিজ্ঞান লাগবে না, আমি দাঁড়া। রতন নিয়ে রে কি কই, তুই তো রতন, আরে জাকির দিয়ে রে, আর চেয়ারম্যান সাহেব আমি বলাইতে আছি। এবার কেটা সত্যি কইছো কেটা মিথ্যে কইছো সব এনতে প্রমাণ হয়ে যাবে, বোঝো না? এখানে আস্তামটা করতে বই নে, খারা তুই। হ্যালো চেয়ারম্যান সাহেব, হয় কিছু মনে করেন না বুঝছেন, একটু আমরা একটু জ্বালাই, একটা ঝামেলা হয়েছে তো, ওই আপনি একটু ওই ঘেরের পারে আইতে পারবেন? হ্যাঁ ওই যে গরু ক্যান্সার না এদের দিয়া, জাকিরদের দিয়া, হ্যাঁ একটু ঝামেলা হয়েছে, একটু আনদি। আচ্ছা ঠিক আছে, খারা চেয়ারম্যান আইতি আছে, ঠিক আছে? এখন দেবো ইয়ারে ফোন, জাকিরের ফোন দিতে আসিস, দেখ। হ্যাঁ জাকির, এবার তুই কই? এখনই 5 মিনিটের মধ্যে মনে করো যে ঘেরের পারে যাবি, ঠিক আছে? হ্যাঁ চেয়ারম্যান আইতে আছে, তুই তাড়াতাড়ি আয়। 5 মিনিটের মধ্যে আমি বই রয়েছি, ঠিক আছে? রতন আমার সামনে আছে, তুই কয়টা গরুর দাম রাখছো আর কয়টা চাইছো সব কিছু আজকে দেবো, তুই কবি হুন মু, আয় তাড়াতাড়ি আয়। আচ্ছা বই রইস কিন্তু, ব আইতে আস, বুঝবি না এইপর। যদি জাকিরিয়ার লগে তোর কোনো কাহিনী আমি পাই না, আইস পর্যন্ত যে কয়টা নেতাদের লইয়ে তোর দিছি, পাই করে তোদের উড়ামু, কথাটা মাথায় রাখিস, দেখছো চেয়ারম্যান? কি পিয়াস, এত জরুরি ডাকলা? চেয়ারম্যান সাহেব বন। না বউ, তুমিও বউ। আরে আপনি বন। বউ সমস্যা নাই বউ। না আপনি বন। আরে বউ। আরে আপনি বন, আমের পাশে আমার ঝামেলা বোঝেন নাই? শোনেন ঝামেলা হয়েছে। আসসালামু আলাইকুম, আমারে কি ফোন দিয়ে ডাকছেন কি কোন? তুই খারা, চেয়ারম্যান সাহেব আইসে, আল্লাহকে কথা ভাঙ্গি লই, তোরা কি করছো? শোনেন চেয়ারম্যান সাহেব, মূল কাহিনী রয়েছে, ওরে আমি পাঠাইছি ওদের গরু কিনতে। হ্যাঁ আপনি একটা গরু কিনছেন না, আপনার একটু আমি ফোন দিছি না, জিগেইছি যে কি লেগে কি ওরে পাঠাইছি। আমার এই কইতেছে কি আপনি বলে গরু কিনছেন 1,25,000 টাকায়। না তো, আপনি কিনছেন 1,95,000 টাকায় বুধবা। হ্যাঁ আমি গরু কিনছি 95। ও আমার আগে 1,25,000 টাকা বলে আপনি গরু কিনছেন, শুনলেন? এবার আমি ভালো করে জিগেইছি যে এই কথা কি তুই কইছো না জাকিরে কইছে? কইছে যে পিয়াস ভাই আমি সব ধরনের কোনো কথা কইনি, কইছে আমার দ্বারা কইছে জাকির দিয়ে। আমি জাকিরের দ্বারা গেছি, আমের গরুটা চাইছে 1,80,000 আর চেয়ারম্যানটা চাইছে 1,25,000। হ্যাঁ এর দ্বারা বেচছে।
তা হেই আমি আম্মে কন এক কথা ও কয় আর এক কথা, আমার তো জিনিসটা একটু অন্যরকম লাগছে, ডাউট লাগছে, এই তো আম্মেরে বলাইছি, আবার নেতায় রাস্তায় খাড়াই রয়েছে কন আমারও যাইতে হইবে। এখন এই বিচার আপনিই করেন। এই ঘটনা কি সত্য? আমি হেরেই জিজ্ঞান কি জাকির? আমি তো কিছু করি না, আমি আমি হ্যাঁ যা কর কই দিছি, আপনি হাত ধরে দিবেন, আমার ভাও পেঁচাইয়েন না। কে তুই কিছু কও নাই? আমি কিছু কই না। হন জাকির, তুই কইতেছ তুই কিছু কও নাই, তা কইছি কে? রতন, এই রতন, তোরে আমি বারবার কইতেছি রতন, যে তুই মনে করো যে এইসব দানাই ফানাই আমার লাগে করবি না, ঠিক আছে? তুই সত্যি করে কওয়া যে কথাগুলো কইছে কেডা? ভাই মুই কিছু কই নাই ভাই, মোর দ্বারে উনি যা কইছে মুই এই কইছি, উনি মোরে 5,000 টাকার লোভ দেখাইছে ভাই। তোর 5,000 টাকা লোভ দেখাইস কেরা? আমি তোরে 5,000 টাকা লোভ দেখাইস নি, তুই আমার 10,000 টাকার কথা কইছো, যেন বাদ্যরে বেশি কম মানে আমারে ভাও পেঁচাইস না, মেজাজ মজা ভাই, খায়। আচ্ছা চুপ চুপ মিথ্যে কথা চুপ, ভাই, ভাই। কথা কবি না, চুপ। তুই যাইয়া রফিককে দিতে গরু কিনছো কয়টায়? আমি দালালি করি, আপনারা জানেন। আমি গরু কিনছি। কয়টায় কিনছো এই কবি না তুই? আরে আমি কিনছি 78,000। সব দুইটা কিনছো 78,000? না না, আমি একটা কিনছি, বড়টা 78। এই জাকির রিয়া, একটাও মিথ্যা কথা কবি না, জোতা দেখছো পাই একটা জোতাতেই পিটামু। দেখছো পিয়াস কামটা করছে কি? একটা খবর মারুম এককালে, তোর এই এলাকায় ভালো একটা পোলা মনে করছি, তুই লাস্টে চেয়ারম্যানের লগে দালালি করস। হ্যাঁ থাক চেয়ারম্যান সাহেব, আমি চাইতেন না, চেয়ারম্যান সামনে বন চাইতেন না। এবার এ জাকির, এখনো সময় আছে, তুই সত্যি করে দিদি দুইটা গরু রফিককে দিদি কয়টায় কিনছো ক? আমি রফিকে কুদাইতে গরু কিনছি দুইটা। কে কয়টায় কিনছো জিগির তোরে? আমি কিনছি 78,000 কিনছি। দুইটা কিনছো 78,000? হ্যাঁ, তাই তুই হেড দ্বারা ব্যস্ত কয়টা? একটা একটা 95,000 ঠাই বেশ। তুই এমন কোন রোমবার দালাল হয়ে গেছো? হ্যাঁ, দুইটা গরু কিনছো 78,000 টাকা, এই গরু তুই একটা বেছো 95,000 টাকা। হ্যাঁ, তুই কত বড় একটা অপরাধের কাম করছিস তুই বোঝো? আয় এই নিয়ে আমি আগের চেয়ারম্যানের ঘনিষ্ঠ লোক, এইবার এই চেয়ারম্যানের বউ হেল লগে তুই এত বড় একটা কাম করছো, তোর কলজেটা একটু কাঁপে নাই বেড়ায়? আর তুই কোন আন্দাজে ওর লগে তাল মিলিয়েছ আমার বুঝা? ভাই আমি কোন তাল মিলে না, আমার কইছে 5,000 টাকা দেবে ভাই। তোর একটা খবর মারুম। আরে পিয়াস ছেলে ভালো লোক, তুই এই পিয়াসের লগে 2 নম্বর এটা কেমনে করলি? হ্যাঁ না চেয়ারম্যান সাহেব, আমি ভুলো এরকম কই না। আচ্ছা। আমার 5,000 টাকা লোভ দেখাইছে চেয়ারম্যান সাহেব, আপনি পিএস ভাইরে বুঝে এখন নাইলে আমার পরে ওদিক নিয়েছে আসবে। আচ্ছা কমনি খারা, এনে খারা, সোজা খারা। না চেয়ারম্যান সাহেব, এইসব লোক আমার লগে অন্তপক্ষে যায় না বুঝছেন। আমি এটা মানে আমার নাম আছে চেয়ারম্যান সাহেবের লগে, আজকে তো আমি একদিন না, প্রায় আজকে 10-15 বছর ধরে, হে আগেও 3বার চেয়ারম্যান আনলে এই ভিড় হয়তো বা কোনো কারণে জনগণ হারে পছন্দ করে না, হইতে পারে না, ঠিক আছে? এইসব লোক যদি আমার লগে থাকে, আমার বদনাম, ওই চেয়ারম্যান সাহেবের বদনাম, অবশ্যই আমি তো জানি তুমি কেমন ছেলে। আমার গ্রামেরও বদনাম, ঠিক আছে? ওর সাবজেক্টে পরে আইতেছি। তুই ক এই কামটা কোন হিসাবে করলি, তোর কোন জ্ঞানে করলি? শোন, সামনে কোরবানি, একটা পবিত্র দিন, ঠিক আছে? ঈদুল আজহা, সবার জন্য খুশি। এই খুশির দিনে তুই এরকম যদি ব্যবসাটা করো, তোর আজকে মারমু না ধরমু না। তোর নিজের বিবেক দিয়ে তুই ক যে দালালি ব্যবসা করো, ভালো কথা। তুই যদি 5,000 টাকা কেনো, তুই এটা 8,000 টাকা বেশ, কোনো সমস্যা নাই, কারণ তোর মাধ্যমে মানুষের কিন্তু উপকার হয়। দালালের মাধ্যমে যে ক্ষতি হয় এমন কিছু না। তুই যদি ভালো কিছু মানুষকে দিতে পারো, দোয়াও পাবি। বুঝছো কি কইছি? বুঝছি। তুই মনে করো যে এই যে মনে করো 78,000 টাকা দুইটা গরু কিনছো, একটাই বেচছো 95,000 টাকা, আড্ডাও তুই বেশি তোর লাভ নিবি না? ওটা তো বেশি দেখা গেছে 78,000 টাকা, 78,000 কিনে ওইটাই বেচো, যদি তুই এইটা 95,000 বেচছো। এই কামটা যে করছো, তোর বিবেকে একবার বাজে নাই ক? না তুই পিয়াস, নিজে চিন্তা কর। কোনো কথা কামইব না, ওরে গ্যারান্টে বাইর করে দিতে হইব। হয় আমি একটা চেয়ারম্যান মানুষ, হয় আমার লগে কোন কামটা করছো তুমি চিন্তা করছো একটা বার? আর না। সাহসটা কত বড়? চেয়ারম্যান সাহেব, আপনি যদি কিছুটা কইবেন হেডি, কারণ দেখা গেছে আমি ওর ভিতরে আমার কথা কর আমার কথা নেন, আমার ভুল হয়ে গেছে সোজা। তুই নরমই কথা কয়, এখনো তোর কথা তেরা তেরা। না, আমার ভুল হয়ে গেছে সোজা কথা। আমার মাথা মতো খারাপ হলে আমার টাকার দরকার আছে, দেখবেন আমি করছি। চেয়ারম্যান সাহেব, আমি কি কম, আমি যেটা ভালো হয় বলছেন। চেয়ারম্যান সাহেব, আমারও তুই চাইছে। তুই কথা কবি না, তুই কথা কবি না, তোর উপরে আমার কিন্তু মাথা 100 গরম আছে, ঠিক আছে? আর মনে করেন যে ওরে আমি ক্ষমা করতে পারি, কিন্তু ওরে করবো না। কে কইতে পারেন? নেতায় যত টাকা দেশে মনে করেন যে অর্ধ আমি দিছি, বিশ্বাস করে দিছি, ওই 5,000 টাকার লোভই সামলাইতে পারে না, তাহলে আমার টাকাগুলো কি করছে বোঝেন? চেয়ারম্যান সাহেব, আমার কোনো দোষই নাই, সব দোষ ওর। আমার 5,000 টাকা লোভ দেখাইছে। তোরে আমার মাফ করে দেন স্যার। তোর মাপ নাই। আমার ভুল হয়ে গেছে, ভাইয়া আমার ভুল হয়ে ভাইয়া। গেছে, আমার মাফ করে দেন। আমি আর কোনো সময় কিছু করব না, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে অনেক। দাঁড়ায় নে পিয়াস, সন্ধ্যার পর রফিকের টাকাটা এই পিয়াসের কাছে পৌঁছাই দিবি।
এই পিয়াজ যে আমার আর নেক্সটে ফোন না দেয়, কথা মনে থাকবো? হ্যাঁ? আমি টাকা দিয়ে মন কথা যেন মনে থাকে। আন যা, তোরা জানি আর কোরবানির মধ্যে আর না দেই, আর এই গরুর ব্যবসা এই জন্য তোরা আর না দেই, এই দালাল মালাল এই নাম জানি শুনেই না তোর। যা, ঠিক আছে আমি টাকা দিয়ে দিব। হ্যাঁ। আসসালামু আলাইকুম। সন্ধ্যার পর আমি অফিস থাকবো, আমার লাগে দেখা করিস। যা এখন চেয়ারম্যান সাহেব, যাই হোক যে ব্যবস্থা তো একটা হয়েছে, ধরা যা খাওয়ার খাইছেন, ঠিক আছে, এখন ওরাই কিন্তু আমি ক্ষমা করবো না, হাতে যাও। দেখ পিয়াস, ওর প্রতি মন খারাপ করো না, গরিব মানুষ, তোমার লগে কাজ বাজ করে, আমি কিন্তু ওরে মায়া করতাম। এই কাজের পর হয় আমার চিত্তের তুইটা গেছে, বুঝছো? যাই হোক, এবারের মতো আর মাফ করে দাও। দেখো পিয়াস, জি চেয়ারম্যান সাহেব। তুমি গ্রামের ছেলে, তোমারে খুব ভালোবাসি। তুমি যদি ওই রাজীব তালুকদারের লগে রাজনীতি করার ইচ্ছা না থাকে, তুমি আমার লগে রাজনীতি করতে পারো, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর তুমি সন্ধ্যার সময় আমার বাগান বাড়ি অফিসে আইসা দেখা করো, ঠিক আছে? তোমার লেগে মনে করো আমার দরজা খোলা, তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আচ্ছা আজানের সময় হয়ে গেছে, গিয়ে নামাজ পড়ি। হ্যাঁ, আচ্ছা, আমি যান, আচ্ছা। দেখা করবো সন্ধ্যার পর। এবার রতন দেখছো, আজ মনে কর তোর লোক গিয়ে আমার পোস্ট পজিশন উঠতে গেছে উপরে, তোর যে কিছু কইছি এবার রাগ হইস নি, বুঝলি? আরে ওস্তাদ তাহলে কি কর, আপনার লগে চলতে চলতে আমি বাটপার রইছি না। হ্যাঁ, আমি আরে বলছি বেয়াটা, না। তুই যে অভিনয় করছো, এর নাটকে করলে যারা করে হেয়ার সিদ্ধে ভালো করছো। চান্স আরে পাম, বেয়াটা, অল্পতেই চান্স পাম আমার শোন, লগে থাকলে। সন্ধ্যার পর আমার লগে চেয়ারম্যান বাসায় যাবি, যাওয়ার পর আমি তোর সিস্টেমে একটা ঢুকই দিব মনে, তোর আমার লগে রাখ মনে, আর তুই আর আমি একটা জুটি হয়ে গেছি, বুঝো না? ঠিক আছে ভাই। আর অভিনয় যা করছো বেটা, একেল দেখছো পোস্টটা কম উঠতে গেছে, এটা হাতটা থুইছে বেটা, তুই বোঝো। তাই ল, আগামী বছর আমি চেয়ারম্যান হয়েছি। তো আবার রাগ করিস নি, এলে আবার সমস্যা আছে।